মাসের নিয়ম সেবা শেষ হবে কবে? কে বলতে পারে? উত্থান একাদশীর দিনে। এই একাদশীর নাম উত্থান হলো কেন? ভগবান ঘুম ভাঙে ওই জন্য? শুনে নিন তত্ত্বগুলি, এগুলি চ্যানেলে শুনতে পাবেন না। চ্যানেলে কেবল কার্তিক মাসে কি করতে হয়, কি করণীয়, এগুলি পাবেন। একাদশীর এই নামটি উত্থান কেন? আর ভগবান শয়ন থেকে পয়লা শ্রাবণ এবছর হয়েছে শয়ন একাদশী, এই উত্থান পর্যন্ত ঘুমিয়ে থাকে। ক মাস? 4 মাস। কেন ঘুমায়, কি কারণ? প্রত্যেকটি তত্ত্ব আছে, শুনে নিন। ভগবানকে 4 মাস ঘুমাতে হয় কেন? যোগনিদ্রায় যায়। বলি মহারাজা যখন যজ্ঞ করলো, ইন্দ্রত্ব প্রাপ্তির যজ্ঞ, ভালো করে শুনবেন তত্ত্বটি। ঠিক সেই সময় সব দেবতারা বলল, হে নারায়ণ, বলি যদি ইন্দ্রত্ব প্রাপ্ত হয়ে যায় তাহলে আমরা কি করব? ভগবান নারায়ণ বামন সেজে, বামন ভগবান সেজে বামন অবতারে বলির কাছে এসে বললে, হে বলি, আমি ব্রাহ্মণ তোমার কাছে ভিক্ষা করতে এসেছি। বলি বললে, বলুন, আপনি ব্রাহ্মণ দেব, আপনাকে দান করা এ বড় পুণ্যের কথা, আপনি কি চান বলুন। আপনারা জানেন গল্পটি। নারায়ণ বলল, শোনো, বামন অবতারে ভগবান নারায়ণ বললেন, আগে তুই সত্য করো, তবে আমি তোমাকে চাইব। বলি মহারাজ, যার জন্মে বংশে প্রহ্লাদের জন্ম হয়েছে, বলুন সে কত বড় ভক্ত হবে? প্রহ্লাদ মহারাজের জন্ম যে বংশে, সেই বংশধর। তখন বলি মহারাজ তুই সত্য করলেন। তখন সেই বামন বললেন, আমি 3 পা জায়গা চাই। প্রথম পদে স্বর্গ, দ্বিতীয় পদে মত্ত। স্বর্গমত্ত পাতাল দখল করে নিলেন। বামনরা বললেন, হে বলি রাজা, তোমার তো যা ছিল আমি 2টি পায়ে দখল করে নিয়েছি, এই 3য় পদ আমি কোথায় রাখবো? বলিকে পরীক্ষা করা, কত বড় ভক্ত বলি, চিন্তা করো। বলি বললে, প্রভু আমার রাজত্ব গেছে, আমি তো আছি, তোমার 3য় চরণ আমার এই মস্তকের মধ্যে রাখো। নারায়ণ সন্তুষ্ট হলেন। আহা, বলির মতন ভক্ত জগতে হবে না। বলো বলি, তোমার কি চাই? আমি যা চাইলাম তুমি দিলে, আমি তোমায় কিছু দিতে চাই। বলি মহারাজ বললে, হে নারায়ণ, সত্যি যদি তুমি আমাকে দিতে চাও, এই দাও যে যুগে যুগে জন্মে জন্মে তুমি আমার ঘরের দারোয়ান হবে। আমার ঘরের দরজায় তুমি দারোয়ান সেজে থাকো। কেন? ঘরের দারোয়ান যদি শক্ত হয়, চোর ডাকাত ঢুকতে পারবে? আমার হৃদয় ঘরে যদি নারায়ণ দারোয়ান হয়, এই কাম ক্রোধ নিবি যে 6টা চোর জন্মেও আমার হৃদয়ে প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে নারায়ণ হয়ে গেল বলি রাজার ঘরের দারোয়ান। লক্ষ্মী মনে মনে চিন্তা করলো যে আমি নারায়ণ ছাড়া থাকতে পারি? নারায়ণ আমার প্রাণনাথ নেই, আমি কি করবো এখন? লক্ষ্মী একটা সুন্দরী নারী সেজে, মায়েরা মন দিয়ে তত্ত্ব শুনবেন, ভাগবতের কথা বলছি, 9ম স্কন্ধে আছে, মানে অন্য কোথাও কথা না, শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধের কথা। স্বয়ং মা লক্ষ্মী আপনাদের মতন একটা নারী সেজে বলি রাজার দরবারে এসে মনে মনে চিন্তা করলো, বলি রাজা তুমি কত বড় ভক্ত, আমি সারা জীবন নারায়ণের চরণ সেবা করে নারায়ণকে হৃদয় ঘরে বন্দি করতে পারিনি, আর তুমি বন্দি করে রেখেছো। তাই নারায়ণকে প্রণামের অছিলায় লক্ষ্মী করলো কি, বলি মহারাজকে প্রণাম করলেন। যেই প্রণাম করেছে বলি রাজা, মা যে নারায়ণের চরণ মাথায় পেয়েছে তার তো অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেছে। বলুন, নারায়ণের ভোগ পেলে আমাদের কি হয়? সে চরণ পেয়েছে। মেয়েটিকে জড়িয়ে বললে, ওরে তুই আমায় প্রণাম করলি, আহা আজ থেকে তুই হলি আমার বোন।
লক্ষ্মী বলল, দাদা আমি তোমার বোন, তুমি আমার দাদা। দাদা আজকে আষাঢ় মাসে দেখো শ্রাবণের পূর্ণিমা, কি সুন্দর চকচক করছে। যে শাড়ি পরেছিল সেই শাড়ির একটা আঁচল ছিঁড়ে লক্ষ্মী বলি রাজার হাতের মধ্যে বেঁধে দিলেন। বলে, দাদা তোমার হাতে আমি রাখি পরিয়ে দিলাম, আজ থেকে এই শ্রাবণ মাসের এই পূর্ণিমার নাম রাখি পূর্ণিমা। ও মা, তাহলে রাখি পূর্ণিমায় কে কার হাতে রাখি পড়ালো? প্রথম রাখি মা লক্ষ্মী কার হাতে পড়ালেন? দাদা বলি রাজাকে। মনে থাকবে, একটু তত্ত্ব বলে দিলাম। বলি রাজা বলল, রে তুই যদি আমার বোন হস, তুই যদি আমায় রাখি পড়াস, তোকে তো কিছু দিতে হয়। আমি দেশের রাজা, বল তোর কি চাই? এই তো কিছুদিন পরে ভাই ফোঁটা আসছে, ফোঁটাটা দেবেন। আর দাদাকে বললেন ভালো একটা জামদানি শাড়ি দাও, বলবেন ছেড়ে দেবেন? লক্ষ্মী বলল, হে রাজা দাদা, যদি তুমি দিতে চাও ওই দাড়িকেই আমায় দাও না দাদা। আর তো কিছু চাই না দাদা, দাড়িকে আমায় দাও না দাদা। আর তো কিছু চাই না দাদা, দাড়িকে আমায় দাও না দাদা। আর কিছু চাই না দাদা, জন্মে জন্মে আমি আর কিছু চাই না দাদা। আর কিছু চাই না দাদা, দাড়িকে আমায় দাও না দাদা। যদি দিতে চাও ওই দারোয়ানকে আমায় দাও। বললো, দারোয়ানকে চাইছিস? আমার নারায়ণকে। তখন লক্ষ্মী বলল, দাদা আমি সাধারণ মেয়ে নয়, আমি গোলকের অধীশ্বরী, স্বয়ং লক্ষ্মী অধীশ্বরী। আর ওই দারোয়ান হলো আমার স্বামী। দাদা আমার স্বামী যদি তোমার কাছে বন্দি থাকে, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? বলি রাজা তখন নারায়ণকে লক্ষ্মীর হাতে তুলে দিলেন। হে নারায়ণ, তাহলে আমি কি তোমায় কোনোদিন পাবো না? তখন নারায়ণ বলল, শোনো, শয়ন একাদশীর দিন আমি মর্তলোকে নিদ্রায় থাকবো 4 মাস। ওই 4 মাস আমি ওই পাতাল লোকে তোমার রাজত্বে আমি পূজিত হব। মর্তে আমি যোগনিদ্রায় থাকবো, আর পাতাল লোকে ওই 4 মাস তোমরা আমাকে পূজা করবে। সেই জন্য শয়নের দিনে ভগবান 4 মাস শয়নে থাকে, উত্থানের দিনে তিনি জাগ্রত হন। কেন হন না? একাদশীর এই তিথির দিনে, এই দিনে মুরাসুর নামে একটি দৈত্য নারায়ণকে আক্রমণ করে, কিন্তু নারায়ণ শয়নে আছে। নারায়ণের তৃণম থেকে একটা শক্তি জাগ্রত হয়, নারী। সে মুরাসুরকে বধ করলেন এবং ওই শক্তি এসে নারায়ণের চরণ সেবা করে নারায়ণকে জাগ্রত করলেন। আর সেই দিন নারায়ণ জেগে বলল, রে তুই আজ একাদশী তিথিতে তোর জন্ম, আজ থেকে তোর নাম একাদশী। আর আজকের এই দিনে তুই আমার জাগালি বলে আজকের দিনটার নাম উত্থান একাদশী। এই উত্থান একাদশী যদি কেউ করে, যতগুলি একাদশী আছে প্রত্যেকটির পুণ্য আপনি পাবেন। এত গুরুত্বপূর্ণ একাদশী, সবাই করবেন তো? নিতাই গৌর হরি হরি বল। তাই রাধারানী ধুলোর মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। ললিতা বলছে, রাই শোন, ধুলোয় গড়াগড়ি গেলে হবে না, প্রাণনাথ গোষ্ঠীকে যেতে কি হবে, আমরা যাবো চাই। ললিতা বলছে, শোনো রাই, শ্যাম গোঠে গেল মোরা যাব, চল ধরিয়া রাখালো বেশি রে। শ্যামে গোঠে গেল আমরা মোরা, চলো রাখালো বেশি রে। শ্যাম গোঠে গেল মোরা যাব, চলো ধরিয়া রাখালো বেশি রে। শ্যামে গোঠে গেল মোরা যাব, চলো ধরিয়া রাখালো
রসিত মন যদুনাথ দাস গাই রে আবার শুনে আবচন হরষিত মন দাসে জগন্নাথ গাই রে শ্যামে গোঠে গেল ওরা গোঠে চলো রাখালো বেশ ধরে রে শ্যামে গোঠে গেল মোরা যাব চল ধরিয়া রাখালো বেশে রে আবার শ্যামে গোঠে গেল মোরা যাব চলো ধরে রাখালো বেশ রে আচ্ছা আপনারা যাবেন তো নাকি রাধের মধ্যে শ্যাম যখন গেছে চল আমরাও যাই ললিতা বলছে রাধে যাবো তো তুই বললি কিন্তু সাজতে গেলে চূড়া চায় ধরা চায় যাবো কেমন করে এমনি এমনি কি কৃষ্ণ সাজা যায় তুই রাধা রানী তোকে কৃষ্ণ সাজতে যাবে যাবো কি করে তখন সব সখীরা এক জায়গায় উপনীত হয়েছে বলে, আজকে তোকে সাজাবো কি করে সাজাবো সাজায় রাখাল বেশে সাজায় রাখাল বেশে হরি হরি বল। সাজাই রাখাল বেশ সাজাই রাখাল বেশ আবার সাজাই রাখাল বেশ মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা মৃগমদ কষ্ট দিয়া অঙ্গ হল কালা কস্তি দিয়া অঙ্গ হইল কালা গলাতে পড়াইয়া দিলা কদমের মালা আবার গলা পরাই দিলা কদমের মালা আবার গলাতে পরাই দিল কদমের মালা সাজায় গদাধর হরি হরি বল। সাজাই রবে আবার সাজাই যোজবে সাজায় রাখাল বেশে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন মায়েরা এই যে সাজাতে গেলে কি করতে হয় মৃগমদ মানে কালো আচ্ছা গৌর বর্ণ শ্যামের গায়ের রং কি কালো রং মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা মেঘমদ কস্ত্র দিয়া অঙ্গ হলো কালা তাহলে গায়ের রং কালো আর গলাতে গলাতে পরাইয়ে দিল কদমের মালা আবার গলাতে পরাইয়ে দিল কদমের মালা গলাতে পরাইয়ে দিল কদমের মালা আবার সাজাই রাখাল আবার সাজায় রাখাল বেশে সাজাই রাখাল বেশে ওমা তাহলে কালো হলো এবার কি করবে তিলকটা নিতে হবে রাধার কপালে কি আছে সিঁদুর সিঁদুর বললে হবে সিঁদুর ঘুচাইয়া দিল বিনোদ তিলকা সিন্দুর ঘটাইয়া দিল বিনোদ তিলকা সিন্দুর ঘটাইয়া দিল বিনোদ তিলকা সিঁদুর ঘুচাইয়া পড়বেন তো নাকি নিয়ম আছে মায়েরা এই যে তিলকটা পরেন না তিলকের মাঝখানে সিঁদুর বিন্দু এবার রাধারানীর সিঁদুর ঘুচাইয়া দিলা বিনোদ তিলকা হরিব ঘটাইয়া দিল তিলকের ঘটা সিন্দুর ঘটাইয়া দিল বিনোদের তিলকা আবার কোটি তটে পট্টবস্ত্র বাঁধিল আর হরি হরিব তাতে কষ্ট বস্ত্র বাঁধিল আটিয়া আবার কোটি তটে পট্টবস্ত্র বাঁধিল আটিয়া আবার কোটি তাতে কষ্ট বস্ত্র বাঁধিল বাঁধিয়া সাজায় রাখাল বেশে হরি হরিব সাজাই রাখাল বেশে ওই সাজাই রাখাল বেশে মায়েরা তোরা রাখাল সাজছে তো নাকি রাখালে যে বেশ সেগুলো হলো গায়ের রং কালো হলো গলাতে কদমের মালা
আর কোটি তটে ও তিলকটা হয়ে গেছে, সিঁদুর মুছিয়ে দিয়েছে, তিলক নিয়ে নিয়েছে। এবার পিত রঙের বসানো পড়ে নিয়েছে পট্টবস্ত্র। এবার চূড়া নিতে হবে তো, মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, ওই মাথাতে বাঁধিল কুচ্ছা মোর কুচ্ছতায়, মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, মাথাতে ওগো মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, মাথাতে আবার মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, মাথাতে বাঁধিল চূড়া ময়ূরগুচ্ছতায়, হরি বল। চূড়া মোর কুচ্ছতায়, মাথাতে বাঁধিল চূড়া মুরগুচ্ছতায়, আমার চরণে বেনু মুরবাজে রনু ঝনু, হরি হরি বল। চরণে নপর বাজে রনু ঝনতায়, চরণে নূপুর বাজে রনু ঝনকায়, আমার সাজায় রাখাল বেশে, হরি বল। সজল রাখল বেশে, ওই সাজাই রাখাল বেশে। মায়েরা সাজা হলো সব, কৃষ্ণ সাজার বাকি আজ কি আছে বলুন? কিছু বাকি নেই। তিলক হলো, চূড়া হলো, বস্ত্র হয়ে গেছে, মালা হয়ে গেছে, গায়ে রং কালো, আর বাকি বাঁশি। ঠিক বলেছেন। বিনোদিনী কহে দেবে সাজালে বনমালী, ধরে শৈল বনমালী, বিনোদিনী এই বিনোদিনী কইলে তবে সাজালে বনমালী, ওই বিনোদিনী কইলে তবে সাইল বনমালী, শোভা নাহি হয় করে বিনা গো বাঁশি, ক্ষমা করে হয় বিনোদবাসী, শোভা নাহি হয় করে বিনা গো বাসে। ক্ষমা করি নাই হরে বিনোদবাসী, সাজায় রাখল রাজে, ওই সাজাই রাখাল বেশে। আবার সাজায় রাখল বেশে। ও মায়েরা, কি ব্যাপার, উলুধ্বনি কম কেন? ভালো লাগছে না? লাগছে? দেখি কাদের কাদের ভালো লাগছে, প্রেম সে বলো। কতগুলো জিনিস মন দিয়ে শুনবেন। বাড়ির মধ্যে মায়েরা অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বনিমনাত কম। এখন যাদের নতুন নতুন হচ্ছে বিয়ে একটু দেখা যায়, আগের দিনে তো ছিল, এটা হচ্ছে মাঝে মাঝে। স্বামী স্ত্রীর মধ্যে বনিমনাত কম, অনেক সময় হয় না। আবার অনেক ঘরের মধ্যে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট লেগে থাকে। ঘরের মধ্যে একটা খিটিনাটি, সামান্য ব্যাপার নিয়ে অশান্তি লেগে যায়। উপায় ও মায়েরা কি করবেন জানেন? বাড়ির মধ্যে যে শাঁখ আছে, ওই শাঁখটা হলো তুলসী দেবীর স্বামী শঙ্খচূড়, সেটি শাঁখ রূপে জন্ম নিয়েছে। সেই শাঁখে তুলসী মঞ্জুরি দেবেন, আর 7টি দুর্বা দল মানে দুর্বা ঘাস একসঙ্গে বেঁধে 7 দিন যদি শাঁখের মধ্যে দিতে পারেন, আর মন্ত্রটা কি? তুলসী দেববাই শঙ্খ চূড়ায় নয়। এই মন্ত্রটা যদি আপনি 7 দিন বলতে পারেন, মানে যার হবে, দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা ঠিক হয়ে যায়। আমাদের কাজ জোড়া লাগানো, ভাঙা নয়। সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই আসল। কি করবেন তো নাকি? যা অনেকের সময় দেখবেন ভাইঝি বোনঝি, আর ফোনটা শুনে মনটা খারাপ, আবার কি হলো তোদের রে? এই তো ভালো ছিলি, বিয়ে বাড়ি ঘুরে গেলি, কত গলায় গলায় ভাব ভালোবাসা দেখলাম, আবার ঝগড়া। তখন তাকে বুঞ্জিকে বলবেন, ভাইজিকে বলবেন, শোন এক কাজ কর, শাঁখ আছে, শাঁখে তুলসী দেবী আর 7টা দুর্বা ঘাস বেঁধে তুলসী দেবী শঙ্খচূড়ায় নয়, এইটি বলবি, দেখবি তুলসী শঙ্খচূড়ের কি পাই সব হয়ে যায়। সবাই মিলে যেন উলুধ্বনি, সাজায় রাখাল বেশে, হরি হরি বল। সাজায় রাখল বেশে,
সাজায় রাখার বেশে সাজায় রাখার মায়েরা একটা ভজন হবে নাকি? হ্যাঁ, অনেকক্ষণ হয়নি, এই যে বুঝতে পারছি যে তালি দেবেন, কে কে দেবেন না সবাই? আচ্ছা ভাই, क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा? কিছু এনেছেন? মা সংসারে যখন এসেছেন খালি হাতে, এই যে যাবার সময় কিছু নেবেন না, শুধু আমার 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 এইটাই আমরা মনে করি। क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा? কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, কি নিয়ে তুমি যাবে বলো? नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताए। हर हर बोल। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताए। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताए। पीछे पतित जाएगा। नाम हरि का जब ले बंदे, फिर पीछे पतित जाएगा। সবাই তালি দিলেন, সবাই দেন নাই। বলে কে বলে হরি বল? আছে আমার প্যাকেজ জোর। পয়সাওয়ালার লোকরা হরি বল দেয়, বলে টাকা পয়সা আছে হরি বল কেন বলবো? কে বলে হরি বল? আছে আমার গায়ের জোর, ক্ষমতার জোর। কে বলে হরি বল? আছে আমার রাজনীতির বল। বাবারে, ওর যা ক্ষমতা বা সাংঘাতিক ক্ষমতা। কিন্তু যারা নিতাই গৌরকে ভালোবাসে, যারা নিতাই গৌরীর চরণে আশ্রয় নিয়েছেন, মা জগৎজননীর মহামায়ের চরণে আশ্রয় নিয়েছেন, তারা তো হাততালি দেন, তারা তো করতালি দেবেন নাকি? এখানে প্রমাণ হবে যে টাকা পয়সা ক্ষমতা রাজনীতির জোরকার তারা দিয়েন না। আর যারা নিতাই গৌরকে ভালোবাসে
সবাই মিলে একবার করতালি। নাম হরি का जपले बंदे फिर पीछे पछताए। हरि हरि बोल। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा।